খুলনা মহানগরীর ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ৪ মার্চ রাত ৯:৩০টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকারীরা পালানোর সময় পুলিশ বিদেশি পিস্তল সহ আশোক ঘোষ নামে একজনকে আটক করেছে বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার দক্ষিণ তাজুল ইসলাম। ঘটনার পরপরই স্থানীয়রা মাসুমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাঘমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান হত্যাকাণ্ডের খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি সাংবাদিকদের জানান, মাসুম বিল্লাহ বিএনপির নেতা ছিলেন। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। মাসুম শ্রমিক দলের দায়িত্বশীল পদে দায়িত্ব পালন করতেছিলেন। বহুদিনের পরীক্ষিত বিএনপি কর্মী। আন্দোলন সংগ্রামে ওর উপস্থিতি সরব ছিল। নির্বাচনেও তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইতিপূর্বে কোনো হাঙ্গামা বা ব্যক্তি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যক্তি মাসুমের বিরুদ্ধে আমরা কখনো পাইনি। আমরা এই হত্যাকাণ্ড আমাদের জন্য খুবই দুঃখজনক। ২ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডর সঠিক রহস্য উদ্ঘাটনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে। উপ পুলিশ কমিশনার দক্ষিণ তাজুল ইসলাম জানান, আটক শুটার অশোকের স্বীকারোক্তি অনুযায়ী মাসুমকে হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জনের একটি দল অংশ নেয়। হত্যাকাণ্ডে জড়িত বাকিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। আমরা একজন আসামিকে সন্ত্রাসীকে বিদেশি পিস্তল সহ ডাইনামিক পিস্তল সহ তাকে অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে কারা কারা ছিল সেই নামগুলো আমরা পেয়েছি। এই মুহূর্তে তাকে নিয়ে আমরা অভিযানে দেবো এবং তার সঙ্গে যারা ছিল তাকে আমরা জানতে পেরেছি যে এটা আমাদের খুলনাতে যে বিভিন্ন গ্রুপ রয়েছে এবং সে হচ্ছে একটা গ্রুপের সদস্য বি কোম্পানির, সে বি কোম্পানির সক্রিয় সদস্য। তার কাছে আমরা আরোপিত ব্যবসায়ী যে মারা গেছে তার সম্পর্কে আমরা তথ্য পাই নাই। আর জানতে সময় যায়। অশোককে পালানোর সময় ঘটনার স্থলের অদূরে সাদা পোশাকে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর মাহমুদুল আলম জনতার সহায়তায় অশোককে আটক করে। বাটার এই দিক থেকে বের হয়ে রাস্তার মাঝখানে সে অন্তদন্ত যাচ্ছে এবং সে তার কোমরে একটা পিস্তল বুঝতেছে। আমি দেখে আমি এই লোকের পিছনে ধাওয়া করি। এই লোকটা এখান থেকে সোজা এই ফেরিঘাটের দিকে আগায়, তারপরে সামনে যে রাইট টার্ন করে অপোজিট সাইডে চলে যায়। পিছনের সামনের দিকে আর সামনে যাওয়ার পরে আমি পিছন থেকে লোকজনকে বলি তাকে ধরেন এবং সামনে কিছু গাড়ি ছিল, উনি ওই আর জোরে দৌড়াতে পারে না। যখন আমি বলি যে আমি পুলিশ, তাকে ধরেন, এই কথা বলার পরে লোকজনটাকে ধরে, তখন আমি তাকে যে জাপতে পিস্তল সহ কোমরে ধরে ফেলি। লোকজনকে বলি যে তার কাছে পিস্তল আছে, পিস্তল আমি ধরে ফেলেছি, আপনার এবার তাকে 2 হাত ধরে রাখেন যেন সে ছুটে না যেতে পারে এবং সে যেন পিস্তল ব্যবহার না করতে পারে। পিস্তল আমার হাতে রয়েছে। এর পরবর্তীতে আমি বলি যে আমি পুলিশের লোক, ডাকবাংলার মোড়ে পুলিশ রয়েছে, আপনার পুলিশকে খবর দেন, তাড়াতাড়ি পুলিশকে খবর দেন। তারপরে এখান থেকে আমাদের 3জন সার্জেন্ট যায় এবং লোকজনের সহায়তায় তাকে আমরা এখানে নিয়ে আসি। এই ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে আসে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করে 1 ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ডাকবাংলা মোড় সহ আশেপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। ডেস্ক রিপোর্ট, বাংলার গ্যাজেট।